হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান সেরে এরকম একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমি আমার জীবনে প্রথমবার যাচ্ছি হনুমান পুজো দিতে। তো আপনারা কারা কারা হনুমান পুজো করেছেন এবারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন, রাস্তায় যেতে একদম হেঁটেই যাওয়া যায়। দেখি আমার মুড়িয়াটা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখানে করতে দিচ্ছে যখন। তো কারা কারা এই ফুল গাছে ফুলটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে এখানে পুজো দিয়ে আমরা একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল তাই জন্য একটু করে নিয়েছি। আর আমি সেইভাবে ওই ইউটিউব দেখে যেটুকু জেনেছি সেই রকমই কিছু, একটু সিঁদুর, চামেলি তেল, এই সমস্ত কিছু দিয়ে একটা ওখানেই ডালা পাওয়া যাচ্ছে, ফুল, নারকেল, এই সমস্ত পান পাতা সমস্ত কিছু দিয়ে ওখানে ডালা পাওয়া যাচ্ছিলো। মানে আপনাকে বলে দিতে হবে এরকমভাবে এই জিনিস নেব আমি, তো সেই অনুযায়ী ওনারা কিন্তু ডালা বানিয়ে দিচ্ছিল এবং আমি সেখান থেকে ওই ডালা নিয়েই ওখানে পুজো দিয়েছি। আর ওগুলো নিয়ে না ভেতরে ঢুকতে দিচ্ছিল না, ওখানে জমা দিতে হচ্ছিলো। আর প্রসাদ হিসেবে যেটা আমার হাতে দেখলে সেটা প্রসাদ হিসেবে আমাকে দিয়েছে। তো এখানে এই যে সবাই এইভাবেই পুজো দিয়েছে। আর এখানে শ্রীরাম, লক্ষ্মণ আর সীতা মাতা ছিল, তো তাদেরও একটুখানি করে নিয়েছি। আর এখানে একটা বেদি মতন করা আছে, সবাই দেখছিলাম এটা চারপাশ দিয়ে ঘুরছিল, তো আমরাও সেই কারণে 3বার ঘুরে নিলাম এবং ঘোরা কমপ্লিট করে পুজো দেওয়া কমপ্লিট করে ওখান থেকে চরণামৃত নিয়ে আমরা কিন্তু বেরিয়ে। আমার পাগলিটা পুজো দিয়ে এসে ঘুমও হয়ে গেছে। দেখি ঘুমটা ভালো হচ্ছে মা? হ্যাঁ মা, দেখো এই দেখো চুল বেঁধেছে, চুলে কিছুটা অংশ ছড়িয়ে রেখেছে, আবার ফুল দিয়েছে। ছোটবেলায় আমরাও করেছি না এরকম? হ্যাঁ তো তুই যখন তাকলে তারপর এই যে দুপুরের লাঞ্চ বানিয়ে নিয়েছি, গোল গোল করে একটু আলু ভাজা করেছি। এটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, ও এটাকে বলে গোল গোল ফ্রেঞ্চ ফ্রাই। আর একটু পনির কারি করেছি, আর সেই সঙ্গে বাসমতি চালের একটু বাসন্তী পোলাও করেছি। আর শসা কেটে নিয়েছিলাম স্যালাডে, আর ছিল টক দই। তো আজকে যেহেতু পুজো দিয়ে এসেছি সেই কারণে আজকে আমি একটু নিরামিষই করেছি, নিরামিষই আমরা খেয়েছি। তারপর এখানে মেয়েকে দুপুরের সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে একটু খেতে দিলাম, কারণ ও সকালবেলায় ও না খেয়েই আমাদের সঙ্গে গেছিলো এবং আসার পরেও সকালের খাবার খেয়ে একটু ঘুমিয়েও পড়েছিল, এতটা ক্লান্ত হয়েছে। এখানে এত প্রচণ্ড রোদ্দুর বাইরে যে বাচ্চারা একটু ক্লান্তই হয়ে যায় বাইরে থাকলে। তারপরে এই যে দুপুরের খাবার